টিপু তুই তাড়াতাড়ি রেডি হয়ে নে, আমি তোকে এয়ারপোর্টে সি অফ করতে যাবো, ঠিক আছে? যা। আপনি তো একা যাবেন না বিগো সূর্যি, বাবা এয়ারপোর্ট যাবে আর মা এয়ারপোর্ট যাবে না, এই সব তো চলবে না। সইমা মন্দিরে গেছে, সইমা মন্দির থেকে ফেরা পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে। সইমা মন্দির থেকে এসে প্রসাদী ফুল স্যান্ডকুমারের মাথায় স্পর্শ করাবে, তারপর স্যান্ডকুমার এয়ারপোর্টে যাবে। না, সই যাবে না। বাবা একদম ঠিক কথা বলেছে। এসব ঠিক ভুলের হিসাব পরে হবে। আমি বলছি সইমা এয়ারপোর্টে যাবে, ব্যাস। সইমা এয়ারপোর্টে যাবে না, ব্যাস। বেশি ঝামেলা করে না লাভ নেই, বেশি ট্যান্ডাই ম্যান্ডাই করলে শেষমেশ আমিও এয়ারপোর্টে যাব। কি? হোয়াট ইজ ট্যান্ডাই ম্যান্ডাই? এটাও জানেন না স্যান্ডকুমার? ট্যান্ডাই মানে হলো ট্যান্ডারাম, আর ম্যান্ডাই মানে হলো ব্ল্যাকমেল। ব্ল্যাকমেল, হ্যাঁ মা দেখো ব্ল্যাকমেল করছে আমাদের সবাইকে। ইয়েস চাচা 420। কি? কিছু না, আমি বললাম আমি এয়ারপোর্টে যাব। না, তুমি যাবে না আর সইও যাবে না। দেখি তোমরা কি করে যাও। মা বলা। মেল? না না, এটা হতে পারে না। টিপু, কি হয়েছে তোর? কি হয়েছে? কি হতে পারে না? বাবা বাবা মেল এসেছে। কিসের মেল? আমি যে ইউনিভার্সিটিতে রিসার্চ করতে যাচ্ছি, স্ট্যান্ডিংহাম ইউনিভার্সিটি থেকে ইমেল এসেছে। কি লিখেছে মেলে? তুই এরকম করছিস কেন? দেখো না বাবা, ওরা কি সব লিখে পাঠিয়েছে। আমার ইমেলে রিপ্লাই। রিপ্লাই মানে? আমি নাকি আগেই ওদের ইমেল করেছিলাম, তার উত্তরে ওরা এটা রিপ্লাই করেছে। তুই কি ওদের কোনো মেল করেছিলি? নো ওয়ে বাবা, আমি ওদের এরকম কোনো মেলই করিনি। কিন্তু তা ওরা রিপ্লাইয়ের মতো করে ইমেল করেছে আমাকে, যে আমি নাকি ওদের ইমেল করেছি ওদের ইউনিভার্সিটিতে পড়তে আমি ইন্টারেস্টেড নই। কারণ ওদের ইউনিভার্সিটি আমার স্ট্যান্ডার্ডের নয়, ওদের ইউনিভার্সিটি খারাপ। এই তো ওরা ওরা কোট আনকোট লিখে দিয়েছে যে ওরা আমার মতো স্টুডেন্ট চায় না। আমার অ্যাডমিশন, আমার হোস্টেল অ্যালটমেন্ট সব ক্যান্সেল করে দিয়েছে ওরা বাবা। কেসটা কি হলো? এখন আমি কি করব? কি করব আমি বাবা? তো তোর কি কোনো কাণ্ডজ্ঞান নেই? তুই এরকম মেল কেন করতে গেছিলি? না বাবা, আমি এরকম মেল করিনি, কখনো করিনি। আমার কি মাথা খারাপ নাকি আমি এরকম মেল করতে যাবো? বুঝতে পেরেছি সব এই মেয়েটার কাজ। এই বদমাইশ মেয়েটা আর তার মামা মিলে ওকে নেশা করিয়ে বিয়েটা দিয়েছে। তখন এই নেশার ঘরে না ওরা ওই মেইলটা পাঠিয়েছে, মেইলটা ওকে দিয়ে লিখিয়ে দিয়েছে। এই বিগো সূর্যি, এই আপনি আমাকে সব দোষ দেবেন না, যত দোষ নন্দ ঘোষ। আমার বই গেছে আপনার ছেলের ইউনিভার্সিটিতে মেল করতে। আর তাছাড়া বিয়ের দিন ওর হাতে না মোবাইল ছিল না ল্যাপটপ ছিল, আমি মেলটা করবো কোথা থেকে? হয়তো অন্য কোনো মোবাইল বা ল্যাপটপ থেকে মেল করেছো। আরে ধুর, আমার কাছে তো মেল আইডি পাসওয়ার্ড কিচ্ছু নেই, আমি কি করে মেল করবো? চুপ করো, আমার এখন কিচ্ছু ভালো লাগছে না। চুপ করো তোমরা। ভালো না লাগলে তো চলবে না স্যান্ডকুমার। আপনার বাবা আমার নামে কেস দিয়েছে, বরফিত নন্দ ঘোষের মতো চুপ করে থাকবে না। দেখি সেন্ডিং মেলের ডেটটা দেখি। ফোনটা দিন, ফোনটা দিন, সেন্ডিং মেলের ডেট দেখবো। দিন। এ তো গতকালের ডেট। গতকাল তো স্যান্ডকুমার যথেষ্ট হুঁশে ছিল, নেশা করেছিল না। তাহলে নিজের হুঁশে স্যান্ডকুমার এরকম একটা মেল কি করে লিখলো? আমি কিছু বুঝতে পারছি না, এই মেল আমি করিনি। আমার সব শেষ হয়ে গেল, আমার ক্যারিয়ার পুরো শেষ হয়ে গেল। আমি এবার কি করব? কোথায় যাব?
আমার কিচ্ছু ভালো লাগছে না, সব শেষ হয়ে গেছে আমার সব। কিরে, কি করবি, কি ভাবছিস? ভালো দিদি, তুমি আমাকে একটা শশা এনে দাও। শশা? হ্যাঁ দাও না, তাড়াতাড়ি দাও। সে আনছি না একটু। আচ্ছা শোনো শোনো শোনো, একটা গোটা শশা আনবে, খোসা সহ, খোসা ছাড়াবে না, যাও। এই মেয়েটা সারাক্ষণ শুধু খাই 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 খাই। দেখছে ছেলেটার এরকম একটা অবস্থা, দেখো এখনই ওর শশা খাওয়ার হিড়িক উঠেছে। শশা দিয়ে আমি মশা মারবো। হ্যাঁ, ওর নিশ্চয়ই, আমি তো জানি ওর নিশ্চয়ই কিছু একটা আইডিয়া আছে। ওর শশাটা দিয়ে কিছু একটা করবে। কি করবি বলতো, কি করবি তুই? তুই কোনো একটা আইডিয়া বের করবি নিশ্চয়ই, মানে এই শশাটাকে দিয়ে কিভাবে ওই টিপুর পাঠানো মেলটাকে ডিসকার্ড করা যায়, আনসেন্ড করা যায়। পুর স্মল ওষুধজি, তীর বেরোলে কখনো সেটাকে ফেরত নেওয়া যায়? না, যায় না তো। শশা খেলে আমার বুদ্ধি খোলে, সেই জন্য। আইডিয়া! সরো, সবাই সরে যান, সরে যান, সরে যান, সরে যান, সবাই সরো, সরো। কি হচ্ছেটা কি? শুনুন সেন কুমার, আপনাকে কয়েকটা প্রশ্ন করব, সেই প্রশ্নগুলো ভেবে বলবেন, ভেবে উত্তর দেবেন। আচ্ছা, আপনার ল্যাপটপ আপনি ছাড়া কখনো কেউ ইউজ করতো? আচ্ছা, আপনার ফোন থেকে আপনার ইমেল অ্যাকাউন্ট অন্য কেউ কখনো অ্যাক্সেস করতো? আচ্ছা, আপনি কি কখনো নিজের কোনো বন্ধু বা আত্মীয় বা অন্য কারোর ফোন বা ল্যাপটপ থেকে নিজের ইমেল অ্যাকাউন্ট খুলেছেন? আপনার মেল আইডির পাসওয়ার্ড আপনি ছাড়া কি অন্য কেউ জানে? হ্যাঁ, মনে করুন স্যান্ডো কুমার, এমন কি কেউ আছে বা থাকতে পারে যে আপনার বিহাফে মেলটা করে থাকলেও করে থাকতে পারে? আছে কি এমন কেউ? ভাবুন 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 ভাবুন, মনে পড়লো কিছু? কি জানি। একটু শশা খাবেন, তাহলে মাথাটা খুলে যাবে। এসব সব আমার ভালো লাগছে না, সব খেতে। আচ্ছা ঠিক আছে, খেতে হবে না। এক কাজ করুন, মাথার মধ্যে শশার চাষ করুন, মন দিয়ে ভাবুন, আপনার ইমেল আইডি আপনার ডিসাইড করা পাসওয়ার্ড ছাড়া খোলা কি সম্ভব? না, কখনো না। এক্স্যাক্টলি খোলা যখন হয়েছে, তার মানে আপনার ডিসাইড করা পাসওয়ার্ড কারুর হাতে নাগালে এসেছে। তা কেন? টিপুর অ্যাকাউন্ট তো একও হতে পারে। হ্যাঁ, সেটা হতেই পারে। সেই রকম হলে অন্যরকম ভাবে তদন্ত করবে এই বরফিদা মন। এই মন্ড না, মন্ড আবার কি? হুইজ মন্ড? বরফি দ্য ডিটেকটিভ থিংস মন্ড 000। আচ্ছা, বুঝেছি। শোনো না, তুমি আমার তোপসে ফ্রাই হবে। তোপসে ফ্রাই মানে? বরফি দ্য মন্ডের অ্যাসিস্ট্যান্ট তোপসে ফ্রাই। হ্যাঁ, বুঝে গেছি। তাহলে জেরা করো হ্যাঁ, ভিকটিমকে। এই, কি হয়েছে? দাঁড়াও, আমি করছি। বলুন ভিকটিম, মিস্টার স্যান্ডো কুমার, আপনার মাথায় কি শশার চাষ করা শেষ হয়েছে? আপনার কি মনে পড়ছে আপনার ইমেল আইডির পাসওয়ার্ড কে জানতো? জানতো, ও জানতো, ও এখনো জানে। ও কে জানে? সুজাতা। কেন তুমি এরকম কাজ করলে সুজাতা? প্রতিশোধ টিপু, রিভেঞ্জ। দুঃখের আগুনে কি দেখলি? টিপুর জীবনে এখনো অনেক দুঃখ বাকি আছে, অনেক। স্যান্ডো কুমার আমার সই মায়ের ছেলে, আর সই মায়ের ছেলের লাইফ জ্যাকেট হব আমি। আর ওকে যদি কেউ বিরক্ত করতে আসে, তাহলে লাশ বিছিয়ে দেবো আমি। আমি তো সহজ